কেমন জীবন রে ভাই, কেমন কেমন বাপ মরে গেছে, বাপ মরে গেছে, বাপের চোখে দেখলাম না রে ভাই, বাপের দামও দিতে হবে ভাই, মা মা আলম ভাই, আর কত কানবা? মানুষের জন্ম মৃত্যু সবই আল্লাহ তাআলার হাতে। উনি চাইছেন, তোমার বাবার ওনার কাছে নিয়ে গেছেন, এখন আর কান্নাকাটি করে কি লাভ? তার জন্য দোয়া করো, আর কান্দো না। হ ভাই, যাওয়ার হয়েছে, চাইলে তো এখন যাইতে পারবা না। তার ভিতরে তোমার হয়েছে আবার রিফিউজি ভিসা, একবার দেশে গেলে আর আইতেও পারবা না। আলম ভাই, আমরা এখানে যারা আছে আমাকে সবারই কপাল খারাপ। আঙ্গো বাপ মরে গেলে কি আর মা মরে গেলে কি, দিন শেষে আমাকে কাজে যাইতে হইবই। সকালবেলা প্রতিদিনের বাথরুমে গিয়ে সিরিয়াল ধরতে হইব, কাপড় চোপড় কাটতে হইব, খাবার রান্না কইরা কোনো রকম 2 মুঠ খাই আবার সেই কাজে যাইতে হইব। 14 ঘন্টা কাজ করার পরে আবার রাত্রে আইসা নিজে হাতে রান্না বান্না কইরা ঘুমাইতে পারো বা না পারো, আবার পরের দিন কাজে যাইতে হইব। আমাকে তো কান্নার সময় কইস, তাই বললো বাপ বললে বলে কাঁদতে পারবো না। সময়ের এত দাম। তুমি কান্দো ভাই, তুমি কান্দো, জোরে জোরে কান্দো, কলজা মেরে কান্দো তুমি, কলজা ভরে কান্দো, অন্তত তাতে যদি পরান্না একটু শান্ত হয়। আমার ভাই যখন মরছে আমিও দেশে যেতে পারি না, শেষ দেহাটা দেখতে পারি, তার কবরটা কোন জায়গা সেইটা পর্যন্ত দেখতে পারলাম না। আমগো এটা কোনো জীবন হইল? শালা এমন জীবনের গোষ্ঠী কি নাই? ভাই ভাই, তাই যাওয়া তো হয়েছিস, আটকানো যাবো না তো। তুমি একটু নামো, বাথরুমে যাও, হাত মুখ একটু ফ্রেশ হো, পেটে 2টা দানা পানি দেওয়া লাগবে তো। ওঠো ভাই, ওঠো। হ ভাই, দেরি করলে আবার ট্রেন মিস হয়ে যাবো, পরে 130 কিলোমিটার কেমনে যাইবা, তার সাথে চলো। জানোই তো, একদিন কামাই দিলে চাকরির টানাটানি, জরিমানা দেওয়া লাগবই, চাকরিও যাবার পারে। বুকের মধ্যে পাথর বাঁধো ভাই, চলো। ভাই থাম। কেমন জীবন রে ভাই, কেমন কেমন বাপ মরে গেছে, বাপ মরে গেছে, বাপের চোখে দেখলাম না রে ভাই, বাপের দামও দিতে হবে ভাই, মা মা হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কিন্তু আমি বেশি ভালো নাই। গত 4 দিন হয়েছে আমার শ্বশুর ইন্তেকাল করছে, তার জন্য 4 দিন আপনাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ দিতে পারি নাই। কি কমেন্ট করছেন? কি হয়েছিল? হুট কইরা হার্ট অ্যাটাক করে মরে গেছে। আচ্ছা এগুলো বাদ দেন, আমার চেহারাটা কি একটু নষ্ট হয়ে গেছে তাই না? বাইরে বাই, গত 4টা দিন কি কান্দনটা যে কানছি, এর লেগে মনে হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে। আর এই 4 দিন আপনাদের লগে দেখা সাক্ষাৎ দিতে পারি নাই। দেখছো দেখছো খালি কারবার। এমন একটা দিনে উনি মোবাইল নিয়ে পড়ে আসছে। আল্লাহ, তুমি কি মহিলাটার কোনো আকল পছন্দ দাও নাই? হ্যাঁ, শ্বশুর মুখে 4 দিন হয় নাই, এখনই লাইভে এসে রং রং করতেছে। আমি দেখে ওনার লগে সংসার করি, জীবন ওনারা কেউ জাল হিসাবে মানত না। এ ভাবি, হাজবেন্ড আসে নাই? না রে ভাই, হাজবেন্ড আসতে পারে নাই, এটা নিয়েও আছে একটা কষ্টের মধ্যে। আচ্ছা আর কয়টা কমেন্ট পড়ি। ভাবি আপনার আমার রাখে
কইলাম না আপনি ডাকতেছে আমার সাথে যাইতে কইছে চলেন কি করেন এগুলা ভিউয়ার্স, আমি সরি, আমি আসলে খুবই দুঃখিত। আমাকে এক্ষুনি যাইতে হবে, আমার শাশুড়ি আম্মা আমার ডাকতেছে। বাই বাই, আবার দেখা হবে। আই ওইটা কি? হ্যাঁ হ্যাঁ, ডাকে কে লিগা? আর তোর আক্কেল বলদ নাই, দেখতাছস আমি লাইট করতেছি, সিলাসিলি করতাছস, কি হইছে? ডাকে কেন? আমি কেমনে কমু? আপনি যা দেখেন আপনার শাশুড়ি আপনার জ্ঞান ডাকতেছে। বলেন আম্মা। এতদিন এই সংসারটা তোমার শ্বশুর সামলাইছে, এখন উনি নাই। কারো না কারো তো এই সংসারের হালটা ধরতে হইব, তাই না? হালটা ধরার কাজ তো আমার না আম্মা, যার মন চায় সেই হাল ধরুক। কিন্তু কথা আমার একটাই, এখন থেকে আপনার ছেলে সমস্ত টাকা পয়সা পাঠাইবো আমার কাছে। আলমের সাথে কি তোমার এ ব্যাপারে কোনো কথা হয়েছে? না, এখনো হয় নাই, কিন্তু আজকে আমি তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো, আর আপনিও তারে বলে দিন। ভাবি, আমি কই কি অহনি ভাইজান এইসব কথা কইেন না, এমনি হ্যাঁ আইতে পারে না। এর মধ্যে মনটা না জানি তার কতই খারাপ। এই টাকা পয়সার কথা পরেই কইেন। এই বিষয়ে তোমার নাক না গলানোই ভালো। খাইতেছো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বইসা বইসা খাও না। ভাবি এর আপনি কেমন কথা কইলেন? ও ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বসে বসে খাইতেছে মানে? গৃহস্থ বাড়িতে কি কম কাম? তাছাড়া আমি তো আপনার দাসী বান্ধি আছি, আমরা কেউ মাংনা খাই না। নাহার থামো না। থাম্মু কেন? এই বাড়ির সমস্ত কাজ আমি একা করি, রান্না বান্না থেকে শুরু করে ঝাড়ু দেওয়া সব আমি করি। এমনকি যে উনি যে কাপড়টা পরে আছে ওই কাপড়টাও আমার ধুয়ে দিতে হয়। যে গরু দুধ দেয় তার লাথি খাইতে হয় না হার, এই কথাটা মাথায় রাখো। খান খাও, বসে বসে লাচ্ছি খাও। অহংকার, অহংকার খুব খারাপ জিনিস, খুব খারাপ। আমার এই সংসারটা কি হইব?